নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সেপ্টেম্বরের রাশিফল এবং মিথুন রাশির ভিডিও, অর্থাৎ আপনি বা আপনারা যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করব একটা জিস্ট অবশ্যই, যে সেপ্টেম্বর মাস আপনাকে বা আপনাদেরকে কী রেজাল্ট দেবে। দেখুন, বলতে পারি বন্ধুরা, এই ভিডিওটা আপনাকে চলতে কিছুটা সাপোর্ট করবে বা সাহায্য করবে। যে কোনো বড় সিদ্ধান্ত বা বড় কিছু একটু দেখে নিন, কারোর সাথে একটু কথা বলে নিন। কিন্তু এটা তো কথা যে সেপ্টেম্বর মাস পুজোর আগের মাস, প্রত্যেকের একটা টাকার চাপ থাকে, কারণ সামনে পুজো, কেনাকাটি, তো কাজের চাপ থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি রেজাল্ট হতে চলেছে মিথুনের জাতক বা জাতিকাদের, যা গ্রহগত স্থিতি বা অবস্থান দাঁড়িয়ে রয়েছে। তো মাস শুরু করছে কিভাবে বুঝতে হবে। মিথুনে মঙ্গল, দ্বিতীয়ায় বৃহস্পতি, তৃতীয়া রবি বুধ কেতু, চতুর্থে শুক্র, মাস শুরু হচ্ছে, যদিও শুক্র পঞ্চমে চলে যাবে। আচ্ছা, নবমভাবে রাহু, দশমে বক্রী শনি, এই হচ্ছে গ্রহগত স্থিতি বা অবস্থান। তাহলে বন্ধুরা চলুন শুরু করব। অবশ্যই চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন, সাথে থাকবেন। তো শুরু করছি বন্ধুরা। দেখুন, ভয়ের একটা জায়গা। আমি কিন্তু যখন মাস শুরু করছে বা শুরু হচ্ছে, আমি কিন্তু মিথুনকে এটা বলতে পারবো না যে আপনার বা আপনাদের শরীর খুব একটা ভালো থাকছে। পরিষ্কার কথা, এটা বুঝবেন, শরীর বা স্বাস্থ্য নিয়ে ক্রমাগতভাবে ভোগান্তি থেকে যেতে পারে। যাদের কিছু রোগ রয়েছে, রোগের প্রকোপ বাড়া, চোট আঘাত, দুর্ঘটনার মধ্যে পড়া, এবং ধরুন আমার সুগার আছে, ভোগাতে পারে, প্রেশার আছে, ভোগাতে পারে, থাইরয়েড রয়েছে, ভোগাতে পারে, এবং কিছু রোগ ভোগ তৈরি হলো। যদিও বাবা মার শরীর মোটামুটি চলবে, কিন্তু আপনার হেলথ একটু খেয়াল রাখতেই হচ্ছে, মাস্ট এটা। আর অযথা রিস্ক নেবেন না কোনো জায়গায় কোনো কিছুতে, কারণ রাশিতে মঙ্গল, ষষ্ঠপতি রাশিতে অবস্থান, ভুল সিদ্ধান্তগুলো হয়ে যায়, এটা কিন্তু কথা, তো লক্ষ্য রাখুন। তবে যে বোনরা প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছেন, খুব ভালো হতে পারে এই ব্যাপারটা। প্রথম এক দুদিন না হলেও ফার্স্ট উইকটাও আমি বাদ দিয়ে দিই, পরের উইক থেকে সেকেন্ড, থার্ড, ফোর্থ উইক, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো। প্রেগনেন্সি, ডেলিভারি, এগুলোর জন্য মাস কিন্তু ভালো। এবং আমি আপনাকে এটাও বলবো যে সন্তান সুখ ভালো হচ্ছে, আপনার সন্তানের হেলথ হতে পারে, আপনার সন্তানের অ্যাক্টিভিটিস বা সাকসেসও হতে পারে, বা আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং, রিলেশনশিপ ভালো চলছে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এটা দেখুন বন্ধুরা, আপনি মিথুনের মানুষ হলে দেখা যাক। কিন্তু যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, ধনস্থান, আমি আপনাকে বলবো যে দেখুন, আপনি হয়তো কোটিপতি হয়ে যাবেন না, একদম বিশাল কোটিপতি হয়ে যাবেন না, কিন্তু দ্বিতীয়ায় পজিটিভ বৃহস্পতি এবং রাশিতে মঙ্গল, ব্যয় থাকবে, খরচা থাকবে, কোনো জায়গায় কোনো দিক থেকে কোনোভাবে প্রয়োজনে অপ্রয়োজনে খরচাগুলো থাকবে। তবে তবে মিথুনের জাতক বা জাতিকারা অর্থের ফ্লো ভালো হচ্ছে, ম্যানেজ করতে পারছেন, এবং যেগুলো আপনার প্রাত্যহিক দায়িত্ব, কোনো অসুবিধা নেই। সঙ্গে যদি কিছু লাক্সারি, ল্যাভিশ ব্যাপার, বড় ইনভেস্টমেন্ট, ফ্ল্যাট, প্রপার্টি, জমি জায়গা, কার বা অ্যাক্সেসরিজ, খুব ভালো রেজাল্ট দিতে পারে বা হতে পারে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। পয়সা নিয়ে যে কোনো সিদ্ধান্ত এবং প্রয়োজনে পয়সার যোগান, আমার মনে হয় আসছে বা আপনি পাচ্ছেন, আপনি মিথুনের মানুষ হলে। তবে অবশ্যই টাকা পয়সার একটা চাপ তো থাকেই, সেটা তো থাকবে, কিন্তু আমি অভাব বা অসুবিধা বলতে পারছি না, এটা ফ্যাক্ট বা এটা জায়গা। কিন্তু বন্ধুরা, ট্যুর বা ট্রাভেল খুব সাবধানে, যে কোনো ট্যুর করতে যাওয়া, ট্রাভেল যাওয়া খুব সাবধানে। প্রবলেম আসছে না তো, এসে গেল না তো, এই ব্যাপারটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হবে। বন্ধুরা, মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নেক্সট আরও যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে, আসবো এক এক করে, যে চাকরি বা বিজনেস, আমি যে কোনো একটা কিছু করি, নয় আমি চাকরি করি অথবা আমি বিজনেস করি, যে কোনো একটা কিছু করি, তাহলে চাকরি ক্ষেত্র কেমন চলবে, ব্যবসা ক্ষেত্র কেমন চলবে।
আমি ট্যুর বলছি, ট্রাভেল বলছি, টাকা পয়সা বলছি, যা বলছি, বাট ওই দিক বা ওই জায়গাগুলো, চাকরি বা বিজনেস কেমন হবে, ইনকামের জায়গা। দেখুন, শুক্রের ট্রানজিট হচ্ছে 4th থেকে 5th হাউসে। কর্মের জায়গায় বক্রী শনি, ভাগ্যস্থানে রাহু বসে রয়েছে। তো আপনারই এটা তো ফ্যাক্ট যে আপনি ভাগ্য বা দৈবের পুরো সাপোর্ট পাবেন, এটা কিন্তু নয়, এটা বুঝে রাখুন। কর্মক্ষেত্রে অস্বস্তি বা ঝুট ঝামেলা থাকছে, অফিস পলিটিক্স থাকবে, ভালো 2টো লোক থাকলে খারাপ 4টে লোক থাকবে, এটা থাকবে, কিচ্ছু করার নেই, যা সময় চলছে। তো এর মধ্যে থেকে তো আমাকে চলতে হবে। কিন্তু আমার যদি প্রশ্ন হয় যে চাকরিটা ভালো করতে পারবো কিনা, নিজের জ্ঞান, নিজের বুদ্ধি বা বিচক্ষণতার জোরে অবস্থা পরিস্থিতি অনুযায়ী কাজগুলো করতে হচ্ছে, এটা পরিষ্কার বুঝে রাখো। নিজের বিচক্ষণতা, নিজের জ্ঞান, নিজের বুদ্ধি, নিজের নলেজ, পড়াশোনা, এগুলোর জোরেই কিন্তু আপনি বেরোবেন, পরিস্থিতি সামলে দিতে পারবেন, চালিয়ে নিতে পারবেন। খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, একদম সেই গলায় গলায় রিলেশনশিপ আমি বলতে পারছি না। চাকরি ক্ষেত্রে কালচারটা তো বড় ব্যাপার, সাপোর্ট পাচ্ছেন না, কিন্তু ওইখানে আপনি পাবলিক সাপোর্ট পাবেন, 1-2জন অথরিটির সাপোর্ট করবে এবং আপনার কাজের দাম থাকবে। টার্গেট রিচ করতে একটু সমস্যা আছে, পরিশ্রম অনেকটা, হয়ে যাবে কাজ। তো পুরো মাত্রায় আপনি প্রিপেয়ার থাকুন বা রেডি থাকুন যে ভাই এইগুলো আমার প্রবলেম বা এইগুলো প্রবলেমের জায়গা বা আসতে চলেছে, ব্যাপারটা এটা। ফ্রেশার্সরা একটু দেখে, এবং যারা ফ্রেশার্স ছেলে মেয়ে একটু দেখে, যারা চেঞ্জ করতে চান চেষ্টা শুরু করতে পারেন, অসুবিধা নেই বা অসুবিধা হচ্ছে না মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু বিজনেস, চাকরি চলছে বলতে পারি, যা বলার যারা বলেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু বিজনেস বন্ধুরা আমি কিন্তু খুব ভালো পাচ্ছি না, অ্যাভারেজ হতে পারে, কিন্তু খুব ভালো আনএক্সপেক্টেড বিশাল কন্ট্যাক্টস যেটুকু হচ্ছে সামলে করুন। দেখুন, আপনি বলবেন এর প্রতিকার, তাহলে বলুন যাতে হয়। 1 মাসের কথা বলছি, 1 মাসের কথা বলছি, তো এর সব কিছুতে প্রতিকার নেই, জানাটা প্রতিকার। এটা বুঝুন। আপনি কারুর কাছে যেতে পারেন, আলোচনা করতে পারেন, কিন্তু সব জিনিসের প্রতিকার চাইতে গেলেই কিন্তু সমস্যা, ব্যাপারটা এখানে। তো বিজনেস ঘেঁটে রয়েছে, প্রবলেম এখানে বা এই জায়গাতে। বা যারা ধরুন শিল্পী, তাদের পুজোর মাস, শীতকাল, এগুলো তো সিজন, এই সময়টা এখন কন্ট্রাক্টসগুলো ঠিকঠাক কাজে লাগছে না, কাজ হচ্ছে না, আমি এটা আপনাকে বলছি। কিন্তু বন্ধুরা, আমি যেটাকে পজিটিভ নেবো সেটা হচ্ছে পার্সোনাল লাইফ, প্রেম সংক্রান্ত বিষয় অবশ্যই কিছুটা হলেও কম বেশি ভালো রেজাল্ট দেবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল হচ্ছে। একান্ত যদি খুব ডিজাস্টার না হয়ে থাকে, কিছু খুব খারাপ কিছু না চলে থাকে কিছু, আমার কিন্তু অসুবিধা লাগছে না, এবং ভাঙাটাও জুড়তে পারে। দেখুন, প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় যাদের অসুবিধা চলছে বা ঝামেলা চলছে, ভালো রেজাল্ট আসছে, ভালো ফল আসছে। বিয়ের কথা, বিয়ের দেখাশোনা, বিয়ের যোগাযোগ করতে পারেন। একটা কথা বুঝে রাখুন, এটা দেখতেই পাবেন আপনারা পরিবার বা পরিজনদের ক্ষেত্রেও, এমন কিছু লোক থাকে যাদেরকে সত্যি নিয়ে চলা যায় না, যতই তাদের ঠিক করার চেষ্টা করুন তারা ঠিক হবে না, হওয়ার লোকও নয়। তো তাদেরকে আমি বাদ দিয়ে দিচ্ছি, হয়তো আমি ভালো নই, হতে পারে তারা সত্যিই ভালো, তো ম্যাচ করছে না আমার সাথে তাদের, কিন্তু ওভারঅল পরিবারের সাথে সম্পর্কটা ঠিকঠাক চলছে। সেটা কিছু জনকে ছেঁটে দিয়ে হোক বা কথা বলে বসে আলোচনা করে মিটিয়ে নিয়ে হোক, সম্পর্ক ভালো চলবে। আমি এই জায়গায় অসুবিধা পাচ্ছি না, বা এক্ষেত্রে আমি কিন্তু অসুবিধা পাচ্ছি না, এটা বুঝে রাখুন, বা এই জায়গাটা আপনি বুঝুন। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা আরেকটি যেটা মোস্ট গুরুত্বপূর্ণ দুটো ফ্যাক্টর, দৈবের সাপোর্ট পুরো হয়তো নেই, কিন্তু
ক্ষেত্র বিশেষে দৈব আপনাকে সাপোর্ট করবে, ক্ষেত্র বিশেষে, এটা বুঝে রাখুন। দেখুন, কিছু না কিছুভাবে ওই যে বুদ্ধির জোরে বেরোতে হচ্ছে, বিশাল সুযোগ তৈরি হবে না? আর আমি আপনাকে প্রথমেই বললাম, কালচার, অফিস কালচার বা অফিসের জায়গা বা দিক আপনাকে লক্ষ্য রেখে চলতে হচ্ছে। পলিটিক্স কিন্তু থাকবে, এটা এটা ব্যাপার। কিন্তু যাদের আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আপনি উকিলবাবুদের সাথে কথা বলুন, এগোন, আপনার রেজাল্ট ভালো হচ্ছে। বা প্রপার্টি, জমি জায়গা, ভূমি, প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কোর্ট কাছারি হয়ে রয়েছে, এই কেসেসগুলো, এই জায়গাগুলো আমার মনে হয় আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, আপনি মিথুনের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। এটাতে কিন্তু অসুবিধা নেই বা এটাতে সমস্যা নেই। তো এই ধরনের যে কোনো সমস্যা যেভাবে হোক মেটানো যায়, মেটাতে হবে। কিন্তু একটা কথা পরিষ্কার বুঝে রাখুন, দৈব সাপোর্টে বলে না, সময় যখন ভালো চলে তখন অনেক কিছু হয়, সময় ভালো চলছে না। কিন্তু এখানে শুক্র পঞ্চমে ঢুকে যাচ্ছে, বুদ্ধি ভালো কাজ করছে। তো আলটিমেট কথা কিন্তু মাথা বা বুদ্ধি বলছে এখানে। তাহলে এই ফ্যাক্টরটা বুঝতে হবে, এটা ব্যাপার। লাস্ট পার্ট, এডুকেশন। আমি বিদ্যাটাকে শেষে রাখি, এডুকেশনের জায়গাটাকে শেষে রাখি। দেখুন, জ্ঞান বা বুদ্ধি নিয়ে প্রবলেম নেই, কিন্তু কোনোভাবে এনার্জি ড্রপ করছে, এনার্জি লেভেল, এনার্জি কমে যাচ্ছে। যতটা পড়ার, যতটা খাটার, আপনি বুঝছেন, আপনি বলছেন যে পড়তে বসছি, কিন্তু এনার্জিটা ড্রপ হয়ে যাচ্ছে। এটা বুঝুন, এটা 1 নম্বর কথা। অনেক রকম ঝুট ঝামেলা আসতে থাকবে, পড়াশোনা করতে গিয়ে, পড়াশোনার জায়গায় অনেক রকম ঝামেলা আসতে পারে। কিন্তু আমি এগুলোকে খারাপ সেন্সে বলছি না। আমি সত্যিই বলতে পারি, সেপ্টেম্বর মাসে অনেকের অনেক পরীক্ষা আছে, অনেক চাকরির পরীক্ষা আছে, আবার ক্লাসের পরীক্ষাগুলো রয়েছে। প্রাইমারি এডুকেশন বেশ ভালো, বাচ্চা বা বাচ্চা ভাই বোন যারা আছেন, তাদের শিক্ষা বা শিক্ষার জায়গা, এডুকেশনের জায়গা বেশ ভালো। আপ টু মাধ্যমিক বা এই লেভেল পর্যন্ত বলতে পারি। কলেজের এডুকেশনের জায়গাটা একটু ঘেঁটে রয়েছে, একটু ডিস্টার্ব হয়ে রয়েছে কলেজ বা কলেজের এডুকেশনের জায়গাটা। গ্র্যাজুয়েশন, এই জায়গাটা নানা রকমভাবে ডিস্ট্রাকশনস তৈরি হচ্ছে। এবং যারা বিবিএ, বিসিএ, এই ডিগ্রিটা, মাস্টার্স, পিএইচডি, বিদেশে পড়াশোনা, এটা খুব ভালো হতে পারে। এবং এক্ষেত্রে যারা পিএইচডি করছেন, রিসার্চ বা এই ধরনের ব্যাপারে রয়েছে, বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। তো কলেজ লেভেলের এডুকেশনটা একটু দেখুন, একটু দেখে নেওয়ার বা একটু দেখতে হবে, দেখে চলতে হবে। আদারওয়াইজ কোনো প্রবলেম নেই আপনি মিথুনের মানুষ হলে। উচ্চশিক্ষায় সফলতা। তো আমি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বারবার একটা কথাই বলে আসছি, সেটা হচ্ছে মাথার ব্যবহার, বুদ্ধির ব্যবহার, বিচক্ষণতা দেখানো। তো পারলে দেখান, আমার মনে হয় আপনি কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। এটুকুই একটা জিস্ট বা সামগ্রিক জিস্ট। 3টে নক্ষত্র, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। মৃগশিরা পরপর ঝামেলা আসতে থাকবে একের পর এক, ঝঞ্ঝাট। আদ্রা, সম্পর্কগুলো ঠিকমতো ওয়ার্ক করছে না, সম্পর্কগুলো। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু চেনা লোক, চেনা জায়গা আপনাকে ভালো রকমভাবে ধোকা দেবে, বা আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এখান থেকে এরকম হলো বা এটা এরকম হলো। একটু লক্ষ্য রাখুন, একটু দেখুন। এইটুকু, এটাই নক্ষত্রফল। আশা করছি ভিডিওটা 5% কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন বন্ধুরা। শান্তিতে থাকতেই হবে অবশ্যই। আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।